এই দেখো, পিকনিকে গেলাম, আনন্দ করলাম, ঘুরলাম, খেলাম, আর সাথে গিফটও পেলাম। আমি না, আমার বড় মশাই। কি গিফট তোমাদেরকে দেখাচ্ছি। ট্যাং ট্যাং টাডাং টাডাং ট্যাং 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 ট্যাং। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। এই দেখো, গান গেয়েছিল আমার বর, তো গান গায় তোমরা সবাই জানো। এই দেখো, এই টিফিন বক্সটা সেখান থেকে দিয়েছে। এই যে কেমন হয়েছে টিফিন বক্সের রংটা, টিফিন বক্সটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই হচ্ছে পিকনিকের মজা। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়াস কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের থাম্বনেল দেখে তোমরা তো সবাই বুঝেই গেছো যে আজকে কি ব্লগ ভিডিও। আজকে আমরা কোথায় গেছিলাম, কি আনন্দ করলাম, কি মজা করলাম, আর কি হলো আমাদের সাথে, সব কিছু এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। তা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই দেখো, সকাল সকাল একদম ভোরবেলায় ঘুম থেকে উঠে গরম জল করে স্নান করে পুরো রেডি হয়ে নিয়েছি, সোয়েটারও পরে নিয়েছি। এই যে ঘর থেকে বেরিয়ে পড়লাম, এবার বাইকে উঠবো, বাইকে করে বাসের কাছে যাব। এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, আমরা আজকে পিকনিকে যাচ্ছি। এই যে বাসের এখানে চলে এসেছি। অটো কি মানে 3টে বাস হয়েছে, তার মধ্যে 2টো বাস ভর্তি হয়ে চলে গেছে, এটা লাস্টের বাস। এই যে দেখো আমরা উঠেছি, আরও কয়েকজন বাকি আছে, ওই জন্য বাসটা দাঁড়িয়ে আছে। এবার সবাই এলে তারপরে আমরা একবারে যাব। এই যে দেখো সবাই মোটামুটি বসে আছি, 2-1জন আসতে বাকি আছে। বাসে উঠলাম। এখানে হচ্ছে এই যে বাস ছেড়েও দিয়েছে। এবার আমি তোমাদেরকে বলি, এটা হচ্ছে আমার বর যেখানে চাকরি করে সেইখানে মানে বরের চেনা পরিচিত। আমি এখানে সেরকম কাউকে চিনি না, সেরকম কি আমি চিনি না। আজকে ফার্স্ট তাদের সাথে আমার দেখা। যা হোক, সবাই খুব ভালো ছিল। আমার তো গিয়েই 10 মিনিটের মধ্যে সবার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল, কেননা সবাই খুব ভালো মনের দেখলাম এখানে বাসে উঠে কথা বলে। সবাই বেশ, আমরা বাসে গান চলছিল, মজা করতে করতে গেলাম, কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তা আমি তো চাদর টাদর মুড়ি দিয়ে বসে গেছি। তারপরে এই যে চিপস আর সেই মুড়ির চাল ভাজা কেনা হয়েছিল, সবাই কিছু না কিছু বাসে খেতে খেতে যাচ্ছি, কেননা আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো, কেননা আমাদের বাড়ি থেকে যেতে অনেকটা সময় লেগে গেছিলো, 1-1.5 ঘন্টা লেগে গেছিলো। তাই জন্য আমরা বাসের মধ্যেই কিছু কিছু খাবার কিনে সবাই খাচ্ছিলাম। যা হোক, গল্প করতে করতে এই যে আমরা চলে এসেছি পিকনিকের যেখানে আমাদেরকে মানে আসতে হয়েছে, সেখানে চলে এসেছি। পরে জানাচ্ছি কোথায় এসেছি। এই যে দেখো, এসেই মানে আর লেট করিনি, হাত ধুয়েই সবাই লাইনে, আগেই যারা এসছে 2টো বাসে তাদের খাওয়া হয়ে গেছে। আমরা এবার যে সকালের যে টিফিনটা ছিল, একটা জয়নগরের মোয়া, আলুর দম আর কচুরি, এবার আমরা নিয়ে নিয়েছি, নিয়ে আমরা খেয়ে নিলাম। খেয়ে দেখো কেউ আর আমরা এখানে নেই। এই দেখো খাওয়া হয়ে গেছে, সবাই খেতে বসে গেছি। এসেই খাওয়া হয়ে গেছে, হাত মুখ ধুয়েই আমরা রেডি হয়ে নিলাম। কোথায় যাব তোমরা তো বুঝতেই পারছো, পিকনিকে এসছি মানে গ্রামের দিকে এসছি। এখানে তো এখন শীতের সময় সর্ষে ফুল, অনেক রকমের গাছ, শাক সবজি দেখা যাবে, সেখানের জন্য আমি বেরিয়ে পড়েছি। এই দেখো, যেখানে আমাদের পিকনিকের মানে জায়গাটা ছিল, যেখানে আমরা বসে খেলাম, তার একটুখানি সাইডেই এই যে দেখো ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন রকমের যা যা মানে শীতের সবজি হয় সব তাদের জমিতে তারা চাষ করেছে। সেটা এটা দেখো, দেখতে কিনে তো আমরা খাই, সেটা একটা অন্যরকম, কিন্তু এই যে পুরো ফুটে আছে যে ফুলের মতন হয়ে, এইগুলো দেখতে কতটা ভালো লাগে বলো। তারপরে দেখো সেখান থেকে কেউ মাঠে আসার রাস্তাটা পাচ্ছে না, কেননা চারদিকে খুব বন জঙ্গল আর বড় বড় ঘাস হয়েছিল। এটা অন্য কারোর হয়তো কোন অন্য দিকের এই যে এই মাঠটা। তা আমি আমার ছেলেকে বলছি, সবাই যখন ভয় পাচ্ছে বাবু, আমি তো গ্রামের মানুষ, আমারও তো ভয় টয় নেই, চল তো আমি ডিঙিয়ে যাবো, তুই যদি আমার সাথে যাস। তা আমার ছেলে সাহস করে আমার সাথে এসছে, তাই জন্য ও না আসলে আমি এত সুন্দর করে ভিডিওটা বানাতেও পারতাম না। এই যে আর এখন কেউ আসেনি, দেখো প্রথমে আমরা দুজনেই এসছি। যারা পিকনিকে ওরা দূর থেকে দেখছে যে আমরা এখানে এসছি, কেউ আর আসতে সাহস পাচ্ছে না, কেন অত ঘাসের মধ্যে দিয়ে আসতে পারছে না কেউ। দেওয়াল আছে আবার তার মাঝখান দিয়ে, একটু ভাঙাচোরা ছিল, সেখান থেকে আমরা এসছি। এই যে দেখো বড় বড় ঘাস, এবার দেখো আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। যেদিকেই তাকাবে দেখো পুরো একদম হলুদ হয়ে আছে সর্ষে ফুলে, ওই দেখো। আর আমি এরকম করছি কেন, একটাই কারণ, কেননা ছোটোবেলায় আমি তো মামা বাড়িতে বড় বড় হয়েছি, সেখানে গ্রাম ছিল ঠিক এরকম। তা আমি অনেক বছর পর এরকম আবার দেখতে পেলাম। আমি 2-3 বছর পিকনিকে আসিনি কোথাও। এই জন্য এই বছর এসে আমার খুব মজা লাগছে, আনন্দ লাগছে, আর এত ফুল দেখছি, আমি কত ছবি তুলেছি, রিলস বানিয়েছি। তারপরে দেখো এইগুলো হচ্ছে চাল কুমড়োর গাছ, সবাই লাগানো হয়েছে ছোট ছোট।
কি সুন্দর পাতাগুলো হয়ে আছে দেখো, কচি কচি, দেখতে কি সুন্দর লাগছে না? এইসব দেখা আমরা আর এসব কোথায় সেরকম একটা দেখতে পাই বলো? এটা দেখতে খুব আনন্দ লাগছিল আমার, ওই জন্য আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, কেউ জানাতে ভুলো না ভিডিওটি তোমাদের কেমন লাগলো। এই দেখো কত মানকচুর গাছ হয়ে আছে, এই দেখো একটা ডোবা হয়ে আছে, মানে নোংরা ওর মধ্যে। এইখানে গাছগুলো, এই দেখো আনারস গাছ রয়েছে, এটা আনারস বা বেনারসের গাছ হবে, কেন আনারসের গায়ে কাঁটা থাকে, এটা বেনারসই হবে বলে মনে হচ্ছে। আর দেখো চতুর্দিকে যেরকম মানে বাড়িতে একটা মানে গাছপালা যা কিছু লাগানো থাকে, এখানে আমড়া গাছ ছিল, টক আমড়ার গাছ ছিল, তারপরে চালতার গাছ ছিল। আমি দেখাচ্ছি তোমাদেরকে এক এক করে সব কিছু যতটা। আমি দেখো একটা গাছ এই ডোবার পাশেই ছিল, অনেক সাহস করে গাছটার উপরে উঠে দেখো আমি একটু ভিডিও বানিয়েছি, কেননা খুব ভয় লাগছিলো যদি পড়ে যেতাম, পুরো গা হাত পা ভিজে যেত, কাদার মধ্যে দিয়ে উঠতে হতো, যাক পড়িনি। এখানে বেশ মজা করলাম। এই দেখো চালতা গাছটা, এত বড় চালতা গাছ, কিন্তু খুব বেশি চালতা হয়ে নেই, হয়তো হয়ে গেছে, এটা হয়তো চালতার সিজনের মানে শেষ হয়ে গেছে, তার দুটো চারটে হয়ে আছে। আমি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে, ক্যামেরা জুম করে দাঁড়াও। এই যে দেখো দুটো হয়ে আছে, কি সুন্দর লাগে না দেখতে বলো, গাছে ফল হয়ে আছে, আমি ওই জন্য তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। আর এইবার আমরা আস্তে আস্তে ওই দিক থেকে চলে আসলাম, এসে দেখো এখানে আমাদেরকে কিছু শিল্পী আনা হয়েছিল যারা গান করবে। এবার তাদের জন্য মানে একটুখানি সব মাইক টাইক লাগানো হচ্ছিল, আর এইদিকে সবাই বসে আড্ডা দিচ্ছে, কেউ চা খাচ্ছে, এরকম মানে চতুর্দিকে এই যে দেখো সবাই সবার মতন করে আনন্দ করছে, বাচ্চারা বাচ্চাদের মতন, বড়রা বড়দের মতন, সবাই কেউ খেলছে, মানে যার গল্প করা সে গল্প করছে। দেখতে এইগুলো যেন সত্যি পিকনিক মানে একটা আনন্দের। আমার তো খুব মজা লেগেছে, আর আমি তো বললাম 2-3 বছর পর আমি পিকনিকে গেছি, আমার খুবই ভালো লাগলো। কিন্তু এখানে আমার খুব চেনা পরিচিত কেউ ছিল না, কিন্তু সবার সাথে ফার্স্ট টাইম দেখা, কিন্তু এতটাই ভালো লেগেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি কতটা আনন্দ করেছি। এই যে দেখো বাচ্চাগুলো খেলছে, এগুলো এদেরকে দেখা মানে সেই নিজেদের ছোটোবেলাগুলোও মনে পড়ে যাওয়া বলো, আমরা শীতের সময় কত খেলতাম কত খেলতাম। এই যে দেখো উনি গান গাইতে এসেছিলো, গান গাইছে, কপিরাইট হবে বলে আমি মিউজিকগুলো তোমাদেরকে শোনাতে পারলাম না, কিন্তু খুব সুন্দর গান গাইছিল। এই দুটো বোন গান গাইতে এসেছিলো, আর আরও দুটো মানে শিল্পী এসেছিলো, এই যে এই ভাইও গান গেয়েছিল, আরও একজন আমি তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে, আমার হাজব্যান্ডও গান গেয়েছিল। এই যে দেখো সবাই আমরা গান গাইছে, সবাই মজা করছে, সবাই খেলা হচ্ছে। এই যে এই যে দেখো বাচ্চারা ছুটাছুটি করছে, একটা দিন সবাই এক জায়গায় এসছে, বেশ বড় মাঠের মতন পেয়ে সবাই আনন্দ করছে। আর চতুর্দিকে দেখো কি সুন্দর সুন্দর ছোটো ছোটো গাছ লাগানো, দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু তার একটু পরেই দেখো আমাদেরকে আবার চিকেন পকোড়া, আর এটা একটা মাছের চপ ছিল, এই যে সেটা আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে, সবাই আমরা মোটামুটি খাচ্ছিলাম। এটা ভালো হয়েছিল মাছের চপটা, এটা বললো নাকি আমুদি মাছের চপ, কিন্তু আমার বেশ ভালোই লাগলো। আর চিকেন পকোড়া দিয়েছিল, চা ছিল, কিন্তু তোমরা তো জানো আমি দুধ চা অতটা পছন্দ করি না, তাই জন্য আমি চা নিইনি। এই যে আমরা সবাই আবার চতুর্দিকে সবাই হাতে করে নিচ্ছি, খাচ্ছি। আমি তো ছাতার নিচেই বসে গেছি, এই দেখো খেতে বসে গেছি, কেননা রোদ্দুর ছিল, আর এখানে রোদ্দুরে না প্রচুর গরম লাগছিল। এই যে দেখো এই বোনটা গান গাইছিল, গান গাইতেই এসছিল, ও গান গাইছিল। ও গান গাইবে না চুল ঠিক করবে আমি ঠিক বুঝতে পারছিলাম না, বারবার শুধু চুলই ঠিক করছিল, সে ঠিক আছে কোনো ব্যাপার নেই। গানও গাইছিল, খুব সুন্দর করে গান গাইছিল, ভালো বেশ আমাদের পিকনিকটা জমে উঠেছিল। তারপরে আবারও আরেকবার মাঠে চলে এসেছি, কেননা এই যে দিদিটা আমাদের যে দিদি, সে দিদি একটু পরে এসছে, কেননা অন্য কাজ ছিল দিদির। তারপরে দিদি আসার পরে আবার একবার মাঠে গেছি, মাঠে প্রচুর রোদ, থাকা যাচ্ছিল না মাঠে, ওই জন্য একবার চলে এসছিলাম। একবার চলে এসে তারপরে দিদি যখন এসছে আবারও গেছি। এই যে দিদির নাতি দেখো কি সুন্দর পোজ দিয়ে দিয়ে ছবি তুলছে, তাই জন্য আমি ভাবলাম একটু ভিডিও না করলে তো হয় না, তাই একটু ভিডিও করেছি। এই দেখো না, একবার সর্ষে ফুলের মধ্যে শুয়ে পড়ছে, একবার বসে পড়ছে, সুন্দর করে বেশ দুষ্টুমি করছিল। এই দেখো কিছু খড়ের গাদা, আর এগুলো হচ্ছে ঘাস হয়ে গেছে মাঠের মধ্যে, এই যে বড় বড় ঘাস হয়ে গেছে।
এই দেখো দূরে একটা কোনো কারখানা বা কিছু একটা আছে, কলকারখানা, ঠিক আমি জানি না, আমি দেখতে পেলাম তাই ছবির মধ্যে মানে ভিডিওর মধ্যে ক্যাপচার করে নিলাম। এখানে দেখো গান হচ্ছে, আর এই যে কিছু মানুষ আনন্দ করে নাচছিল। এই যে এই দাদাটাও গান গাইতে এসছিল, ভালো বেশ সুন্দর গান গাইছিল পিকনিকে, ভালো মজা হচ্ছিল। কেন মাঝে মাঝে এইদিকে গান হচ্ছে ওইদিকে ঘুরতে যাচ্ছি, সকাল থেকে সন্ধে পর্যন্ত ভালোই মজা হচ্ছিল। এই দেখো ওইদিকে ছাতা টানানো আছে, ওইদিকে যার যার ইচ্ছা হচ্ছে, রোদে ভালো লাগছে না তারা তারা ওখানে গিয়ে বসছে। এই দেখো সবাই দারুণ নাচ করছে। মনে কতটা আনন্দ হলে মানুষ এরকম সুন্দরভাবে নাচ করে বলো সবাই মিলে। খুব ভালো পিকনিক কাটিয়েছি। তোমাদের ভিডিওটা আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর একটু শেয়ার করে দেবে। আর আমি এই গাছটা না ফার্স্ট টাইম দেখলাম, হয়তো আছে এরকম, দেখো কত শিকড়টা কত রকমভাবে এদিক ওদিক থেকে মাটির তলায় দেখো পুরো কীরকমভাবে। আমি ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এরকম একটা গাছ আমি দেখে যাচ্ছি। এবার সব কিছুর পরে দেখো আমরা লাস্ট খাবার খেতে বসে গেলাম। হ্যাঁ, এবার দুপুরের খাবার অনেক ব্যাচ খাওয়া হয়ে গেছে, এটা আমাদের লাস্ট ব্যাচ, আমরা বসেছি তখন 3:30 বেজে গেছে। এই যে আমরা দেখো এই যে সেই মাছের চপ, আর এখানে লেবু নুন আর সাদা ভাত দেওয়া হয়েছে। এই যে তার সাথে মুগ ডাল, ভেজ ডাল, আর এই যে বাঁধাকপির ঘন্ট। আলু ভাজা শেষ হয়ে গেছিলো লাস্টের দিকে, অল্প ছিল ওই জন্য একটুখানি আলু ভাজা। এই যে তারপরে খাসির মাংস দিয়ে খাওয়া হচ্ছে। এই যে দেখো খেয়ে নিলাম। চাটনি, জলপাইয়ের চাটনি আর পাঁপড় ভাজা ছিল, কিন্তু সেটা আর ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারলাম না। এই যে দেখো এবার সবাই একটুখানি রেস্ট নিয়ে নেওয়া হলো সবাই খাওয়ার পরে। তারপরে আবারও একটুখানি গান বাজনা নাচ সব কিছু হলো এরপরে। এই যে দেখো সবাই বসে আছে, আবারও একটুখানি গান বাজনা হলো। তারপরে বাচ্চাদের একটু মিউজিক্যাল চেয়ার খেলা হলো। এই যে দেখো বাচ্চাদের মিউজিক্যাল চেয়ারটা আমি অনেকক্ষণ ধরে তোমাদেরকে দেখাচ্ছি, কেননা আমরা ছোটোবেলায় কত লুকাছুপি কত কিছু খেলতাম। তাই ওদেরকে এরকম খেলতে দেখে দেখো ওরা কিছু বুঝতেই পারছে না যেটা খেলা, ওদের কাছে মনে হচ্ছে না এটা দৌড়। এই দেখো কি সুন্দর করে সবাই ছটপট করে দৌড়াচ্ছে। এটা দেখতে আমার খুব ভালো লাগছিলো, ওই জন্য আমি ভিডিওটা একটুখানি লম্বা হয়ে গেছে। এই দেখো আহারে একটা বাচ্চা পড়ে গেছে একটু। এই যে সবাই ছুটছে ছুটছে, এই দেখো কি খুশি খুশি ছুটছে। ওদের যে কারোর ফার্স্ট হতে হবে সেকেন্ড হতে হবে ওদের মধ্যে কিন্তু ওইসব সেরকম কিছু নেই, ওরা নেচে নেচে ছুটছে। ওরা জানে সেই ছুটাটাই ওদের কাছে একটা খেলা। এই দেখো সবাই আবার চেয়ারে এসে বসছে, মিউজিক্যাল চেয়ার যেরকম হয়। আমার দেখতে খুব ভালো লাগছিল। এই যে দেখো সবাই এক এক করে আউট হতে 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 লাস্টে একজন ওই একটা চেয়ারে বসবে। সত্যি এই খেলাটা মানে একটা আলাদাই অনুভূতির মধ্যে পড়ে, কেননা কত মানুষ একসাথে আমরা খেলতে থাকি কিন্তু লাস্টে একজন চেয়ারটাতে বসে। এই যে দেখো লাস্ট এবার দুজন আছে দুটো বাচ্চা, এই যে এবার তাদের মধ্যে কেউ একজন ফার্স্ট হবে। এই যে যে আগে চেয়ারে বসবে সেই ফার্স্ট হবে। মিউজিক চলছে ওইদিকে, মিউজিকে গান বাজছিল ওই জন্য তোমাদেরকে শোনাতে পারলাম না। এই যে দেখো সবাই আমরা দেখছিলাম বেশ আনন্দ করে। এই যে এই বাচ্চাটা ফার্স্ট হয়েছে। ও মিউজিক বন্ধ হওয়ার আগেই বসে পড়েছিল। এবার আবারও ছুটছে। এই যে এবার মিউজিক বন্ধ হয়েছে, এবার একজন ফার্স্ট হয়েছে। এইবার হচ্ছে বড়দের মেয়েদের এবার যারা ওদের মা বা তাদের মানে বড় যারা তাদের খেলা হবে। এবার দেখো তাদের খেলা শুরু হয়ে গেছে। আর খাওয়ার পরে এটা বেশিক্ষণ আর ভালো লাগছিল না, এবার এদের খেলাটা শেষ হলেই তারপরে আমরা ফিরে আসব, কিন্তু এতগুলো মানুষ দৌড়াবে, চেয়ারগুলো শেষ হবে তারপরে তো আসবো, ততক্ষণ ওদের খেলাটা দেখি। এরা কেউ দৌড়াচ্ছিল না, দেখো এরা শুধু হাঁটছে। তাই জন্য বারবার করে অ্যানাউন্স করে বলছিল যে তোমরা দৌড়াও দৌড়াও, কেউ দৌড়াচ্ছিল না।
এই যে সব খেলা হয়ে গেল, তারপরে এখন সন্ধে হয়ে গেছে, আমরা বাসে উঠে পড়েছি। এই দেখো আমি একদম চাদর টাদর মুড়ি দিয়ে বসে গেছি, কেননা আমার খুব ঠান্ডা লাগে, তাও ঠান্ডা লেগে গেছে আমার। তারপরে এই যে আমরা চলে আসলাম, এসে নেমে বাইকে বসে পড়লাম। এই যে আমরা বাড়ি আসছি এবার বাস থেকে নেমে। এই যে বাড়িতে চলে আসলাম ঘরে। টাটা।